সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের কদিন আগেই যে ক্লার্কশিপ পরীক্ষাটা হলো 2023 সালের, সেইটা আমরা দেখে নেব যে কত অ্যাকচুয়াল কাট অফ হতে পারে মেন্সের জন্য কোয়ালিফাই করার জন্য। পরীক্ষাটি হয়েছিল 16 এবং 17 নভেম্বর, এবং এই পরীক্ষাটি দুদিনই দুটো শিফট করে হয়েছিল। প্রথম শিফটটা ছিল 9:30 থেকে 11টা, তারপরের শিফটটা ছিল 2:30 থেকে 4টে। পরীক্ষার কাট অফ নির্ণয় করার জন্য আমাদের সবচেয়ে প্রয়োজন প্রথমে দেখার যে একটি কাট অফ পরীক্ষার কী ফ্যাক্টরসে ডিপেন্ড করে। দেখো, সবচেয়ে প্রথমে যে ফ্যাক্টর, কতজন অ্যাপ্লাই করেছে, তারপরে কটা ভ্যাকেন্সি আছে, কত কোশ্চেন টাফ হয়েছে, এবং কী স্টেপ ইনভলভ করছে সিলেকশন প্রসিডিয়ারের জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 7,14,000-এর কাছাকাছি ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করেছে, কিন্তু অ্যাকচুয়াল ক্যান্ডিডেট যারা পরীক্ষায় বসেছে তারা 50%-এর একটু কম, তো আমরা ধরে নিচ্ছি 3.5 লাখ। দেখো, ভ্যাকেন্সি কোনো জায়গাতেই পরিষ্কার হয়ে বলা নেই যে কত আছে। কেউ বলছে 2,000, কেউ বলছে 4,000, আবার অনেকে বলছে 7,000। আমরা ধরে নিলাম, এক্সপেক্টেড ধরে নিলাম 3,500। তাহলে মেন্সের জন্য ডাকা উচিত 1:10 রেশিওতে। তাহলে ধরা হোক 35,000 ক্যান্ডিডেট মেন্সের জন্য ডাকবে। তাহলে এবার দেখে নেওয়া যাক প্রত্যেকটা সিরিজ বা প্রত্যেকটা সেশন হিসাবে কীরকম নাম্বার আসতে পারে। দেখো, আমি এখানে 4টে সেশনের প্রশ্নগুলোই সলভ করে দেখেছি, এবং আমার যেটা মনে হয়েছে এখানে আমি হার্ড কটা, ইজি কটা এবং কটা অ্যাটেম্প্ট করা উচিত সেটা আমি করেছি। যে কটা ইজি আছে সেই ইজির মধ্যে আমি 80% অ্যাটেম্পটের উপর দিয়েছি। সেই হিসাবে দেখা যাবে আমাদের মোটামুটি সেশন 1, সেশন 2, সেশন 3, সেশন 4 মোটামুটি কিন্তু প্রশ্নর টাফনেসটা প্রায় সমান। কোনোটায় কম আছে, কোনোটায় বেশি আছে, কিন্তু সরে গড়ে যদি আমরা দেখতে যাই তাহলে দেখব আমরা সেশন 1-এ আমার আসছে 63.2, সেশন 2-এও তাই আসছে, সেশন 3-তে একটু সোজা মনে হলো আমার 65.6, এই সেশন 4টা সবচেয়ে কঠিন, সেটা হলো গিয়ে 61 পয়েন্ট। তার মানে যদি আমরা 60 তুলতে পারি, যে কোনো আমরা ক্যাটেগরি হই, তাহলে আমরা 100% শিওর যে আমাদের মেন্সের সিলেকশন হবেই হবে। এবার 60 যদিও হয়, সেটা তো আর কাট অফের জন্য যাবে না। 35,000 স্টুডেন্টের জন্য যদি আমি ধরি, তাহলে এই কাট অফটা অনেক নিচে নামবে। আমার মতে যে কাট অফটা আসছে সেটা জেনারেলদের জন্য 52 থেকে 55, ওবিসির জন্য 50 থেকে 53, এসসির জন্য 45 থেকে 50, এবং এসটিরা 40 অ্যাবভ। জিনিস বলে রাখা ভালো, সোজা বা কঠিন ডিপেন্ড করে, কিন্তু যদি কোনো অ্যাসপিরেন্ট সেই প্রশ্নটা আগে দেখে রেখেছে বা পড়েছে, তাহলেই সে প্রশ্নটা তার জন্য সোজা। যদি সেই প্রশ্নটা সে কোনোদিনও দেখেনি, তাহলেই সেটা কঠিন। যার ফলে সোজা এবং কঠিন কিন্তু এক একজনের জন্য এক এক রকম। আমি শিওর তোমাদের আমার এখান থেকে অনেক বেশি সোজা মনে হবে, তবে কাট অফটা সরে গড়েই একের কাছাকাছি যেটা বলা আছে তার মধ্যেই থাকা সম্ভব্য।